হঠাৎ করে চলে গিয়েছিলাম ফ্রেশকোতে। ফ্রেশকো হলো একটা সুপারমার্কেট এখানে। আর বিভিন্ন ধরনের গ্রসারিজ এখানে পাওয়া যায়, যেমন ভেজিটেবল থেকে শুরু করে ফিশ, চিকেন, দেন আরও অনেক কিছুই আসলে এখানে পাওয়া যায়। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করি যে আমরা কি কি গ্রসারি করেছি। তো মেইনলি আমরা গিয়েছিলাম একটু ভেজিটেবলস নিব এই জন্যই। আর ফ্রেশকোতে মেইনলি ইন্ডিয়ান সব ধরনের ভেজিটেবল পাওয়া যায়। আর এখানে লিচুও চলে এসেছে পার এলবি $7 করে। আর $7 মানে অলমোস্ট 630 টাকার মতো। আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম এক ঝুড়ি আম। আই মিন 1 কেজ। এই ম্যাঙ্গোটার প্রাইস ছিল $11 কি $12 এমন। সো $12 মানেও অলমোস্ট প্রায় সেই 1100 টাকা এরকম। সো ভাবতে কেমন লাগছে না যে এই কটা আম নিয়েছি 1000 টাকা দিয়ে। বাট কিছু করার নেই, তো নিতে তো হবেই। আই মিন টেস্ট করার জন্য তো নিলাম এটা। আর খেয়ে আসলে আমাদের বেশ ভালোই লেগেছে, বাট হ্যাঁ অবশ্যই আমাদের দেশের মতন না। আমি যে ভিডিওটা আপলোড করছি এটা প্রায় ভিডিও করার 2 থেকে 3 সপ্তাহ পরে। আমি ইদানিং এত বেশি বিজি হয়ে গিয়েছি আর এত লেজিও হয়ে গিয়েছি যে এডিট করে যে আপলোড করব ওই এনার্জিটাও আমার থাকে না। তাই ভাবলাম যে আস্তে আস্তে সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানলে অবাক হবেন যে ঈদে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম লাস্ট কোরবানি ঈদে। সো কোথায় গিয়েছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি আমি ওই ভিডিওটা আপলোড করব, বাট ঈদ চলে গেছে, বেশ অনেকটা দিন হয়ে গেল। বাট স্টিল আমি এডিট করে আপলোড করতে হবে, এই জন্য আর আপলোডই করতে পারছি না। সো মা এখানে ঢ্যাঁড়স নিচ্ছিল। ঢ্যাঁড়স আমাদের তিনজনেরই খুবই পছন্দ, স্পেশালি আমার তো অনেক বেশি পছন্দ। আমি খুব বেশি ভেজি লাভার না, বাট স্টিল আমার এই কয়েকটা ভেজিটেবল খুবই খুবই ভালো লাগে, যেমন ঢ্যাঁড়স, দেন গাজর, ক্যারট। সো এই টাইপের ভেজিটেবলগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর এই ঢ্যাঁড়সগুলো মা দেখেই নিচ্ছিল। মা সবসময় বাজার করার সময় খুবই একদম দেখে শুনে তারপরে বাজার করে। আর আজকে আমরা বাজার করছি বড় লোকদের মতন, কারণ এখানে সবজির যা দাম বা ভেজিটেবলসের প্রাইস অনেক বেশি। তাই এখানে ভেজিটেবলস বলতে গেলে অনেক এক্সপেন্সিভ। তাই আমরা সবসময় আমি আর মা মজা করি যে ভেজিটেবল খেলেই বলি কি যে বড় লোকদের খাওয়া। সো এখানে আসলে আপনি চিকেন ইজিলি পেয়ে যাবেন, খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, বাট ফিশ, ভেজিটেবল এগুলোর প্রাইসটা একটু বেশি হয়। আর মা এখানে নানান রকমের ভেজিটেবল নিয়ে নিয়েছে, তো ওগুলোই কার্ডে নিয়ে নিলাম। আর সেই সাথে নিয়ে নিয়েছিল পেঁয়াজ বা অনিয়ন। সো এরপরে আমরা সামনের দিকে চলে যাব, কারণ আমি ব্রেড নিব। এখানে একটা গার্লি ব্রেড পাওয়া যায়, ওটা আমার এত পছন্দ, সকালে আমি সবসময় ওটাই খেয়ে যাই। আমি জানি যে সবসময় খাওয়া এটা ভালো না, বাট স্টিল আমার এত ভালো লাগে যে আমি ওটাই খাই। তো এই যে ব্রেড সেকশনে চলে এলাম আর এখন ওটাই খুঁজছিলাম যে ওই ব্রেডটা কোথায় পাওয়া যায় বা এখানে কোথায় আছে। নর্মালি এই ফ্রেশকোটাতে আমাদের খুব বেশি যাওয়া হয় না, আমাদের অন্য আরেকটা ফ্রেশকোতে যাওয়া হয়। বাট বাসা এটা একদম কাছে, বাসা থেকে এটা একদম কাছে, তাই ভাবলাম যে আজকে এটাতেই যাই। বাট অন্য সময় কাজে গেলে ওই সাইড থেকে অন্য আরেকটা ফ্রেশকো সুপারমার্ট থেকে কিন্তু আমাদের গ্রসারিগুলো করা হয়। তো আমি এখানে মার পিছন পিছন কার্ট নিয়ে ঘুরছিলাম আর মাকে বলছিলাম যে আর কি নিবে। তো মা বলছিল আর ডিম লাগবে, দুধ লাগবে, দই লাগবে, লিস্টের কোনো শেষ নাই। আর যেহেতু বেশ অনেকদিন পরে আবার গেলাম গ্রোসারিতে, তাই মা চেষ্টা করছিল যে মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়ে আসতে। আর এছাড়া আমরা চিকেন কিনি অন্য একটা শপ থেকে, ওটাও কখনো ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আরেকটা কথা বলে দিই, এই কার্ডগুলোতে কিন্তু 25 সেন্টস ঢুকিয়ে তারপরে আপনি এই কার্ডটা নিতে পারবেন। আবার আপনি যখন এই কার্ডটা ঠিক মতো রেখে দিবেন, ঠিক প্লেসে বা প্রপার প্লেসে রাখবেন, তখন কিন্তু আবার এই 25 সেন্টসটা আপনি ব্যাক পেয়ে যাবেন। কিভাবে ব্যাক পাবেন সেটা ভিডিওর লাস্টে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। তো এই যে আমি এখন আমার ব্রেড নিতে চলে এসেছি, আর এখানে আমি দেখছিলাম আর কি ব্রেড আছে, কারণ সকালবেলা আসলে আমি খুব বেশি হেভি ব্রেকফাস্ট করতে পারি না। তাই ব্রেকফাস্টে আমি লাইট কিছুই লাইক পাউরুটি বা এই টাইপের নিউটেলা বা এই টাইপের লাইট কিছুই নেই। আর এই যে এই ব্রেডটা নিয়ে নিয়েছিলাম। সো এটার প্রাইস ছিল $6, $6 ট্যাক্স সহ এরকমই ছিল। 5.49 প্লাস ট্যাক্স। সো এই তো। আর এই আরেকটা ছিল এখানে, ওটার প্রাইস ছিল 4.49 প্লাস ট্যাক্স। সো আমি 4.49 নিয়েছি কারণ ওটাই টোস্টেড ছিল। আর আরেকটা উপরে যেটা আছে ওটাও
বেশ ভালোই ছিল, বাট আমার মনে হয়েছিল দুটো প্রাইস সেম, তো আমি প্রাইসটা দেখে এটাই নিলাম। আর এছাড়া এখানে অনেক ডিসকাউন্টেও অনেক কিছু দিচ্ছিল, সো আমাদের যেহেতু প্রয়োজন ছিল না তাই আমরা নাই, শুধু বাসায় নিয়ে রেখে দেওয়ার কোনো মানেই হয় না। তো এরপরে আমরা দেখছিলাম যে এখানে আর কী পাওয়া যায়, আর আমি মাকে একটা জোক বলছি আর মা হাসছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এরপর মা এখান থেকে ক্যানগুলো দেখছিল, ক্যানগুলো ছিল সেলের পরে $1 করে, তো মা এখান থেকে ক্যান নিয়ে নিবে। আর এগুলো হচ্ছে মাশরুমের ক্যান। সো ক্যান, আসলে মাশরুমের ক্যানগুলো আমাদের খাওয়াই হয় প্রায়, টুনা ক্যান, দেন মাশরুমের ক্যান, তো এগুলো নেওয়াই হয় প্রায় সময়। আসলে এই ভিডিওগুলো খুব বেশি করা হয় না, কারণ মা যখন গ্রসারি করতে যায় তাড়াতাড়ি করে গ্রসারি করে চলে আসে, বা আমি আমার মতো বিজি থাকি, তো সব কিছু মিলে আর করা হয়ে ওঠে না, বা হঠাৎ করে যাওয়া হয় গ্রসারিতে, কোনো একটা কাজে গেলাম, আসার সময় গ্রসারি করে চলে এলাম, এই টাইপের। তো এই জন্য আর করা হয় না, তাই ভাবলাম আজকে যেহেতু আমি শুধুমাত্র গ্রসারি করতেই যাচ্ছি, একটা ভিডিও তো করাই যায়। আর এই সাইডে আছে অনেক আইটেমস লাইক স্ন্যাক্স, দেন সস, আর এই সাইডে আছে ডিম, এগ। আর এই এগগুলো কিন্তু নর্মালি আমরা যখন কস্কোতে যাই, কস্কো থেকে আমরা বড় ট্রেগুলো নিয়ে আসি 30 পিসের, ওগুলো তো দামটা একটু কম পড়ে, বাট এখানে দামটা একটু বেশি। তো এই তো এরপরে আমরা চলে গেলাম একটু সামনের দিকে, এখানে আছে নুডলসের সেকশন, আর এই সাইডে আছে রাইসের সেকশন, তার সাথে অনেক রকমের সস। সো এরপরে আমরা সামনে চলে গেলাম, আর এখানে আছে সব ধরনের মশলা, আর এই সাইডে আছে আটা, ময়দা, চাল, সব কিছুই। তো এই তো এরপরে আমরা সামনের দিকে দেখছিলাম যে কি কি আছে, কি কি নেওয়া যায়। তো অলমোস্ট আমাদের যা নিতে আসার ছিল সব কিছুই নেওয়া শেষ, আমি যে কারণে এসেছিলাম। আর এখানে দেখলাম কুরকুরে চিপসের উপরে ডিসকাউন্ট চলছে, বাট আমি ট্রাই করছি এখন চিপস একটু কম খাওয়ার, যাই হোক। তো এরপরে মা সামনে চলে গেল, আর এই সাইডে আছে অনেক ধরনের ড্রিঙ্কস, এখানে কিন্তু আপনি প্যাকেট হিসেবে নিতে পারবেন, এগুলো কিন্তু ঘরে রেখে দেওয়া যায়, যখন আপনার প্রয়োজন হবে বা যখন ইচ্ছে করবে একটা ক্যান খুলে খেতে পারবেন। সো প্রাইসটা রিজনেবল, লাইক $3-4 মধ্যে আপনি একটা পুরো ক্যান পেয়ে যাবেন, পুরো কেস পেয়ে যাবেন, যেখানে একটা কেজে থাকে 6টা। তো এই তো এরপরে আবার আমরা সামনের দিকে চলে গেলাম, আর সামনের দিকে যাওয়ার পরে দেখলাম কি এখানে অনেক ধরনের মশলা। আর আমাদের মোটামুটি গ্রসারি করা প্রায় শেষের দিকে, এখন চেক আউট করার পালা। তো চেক আউটের সময় দেখলাম মা এখানে দই দেখছিল, দুধ আর দই, আর সেই সাথে দেখছিল নুডলস, আর এছাড়া আরও অনেক টুকটাক জিনিস তো এদিক ওদিক নেওয়াই হয়। আর এরপরে বিল দিয়ে দেওয়ার পালা, আর বিল কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর এই যে এখন কার্ডটা নিয়ে মা গাড়িতে সামনে চলে এসেছে, আর এখন গাড়ির পিছনে সব কিছু রেখে দেওয়া হবে। আর এই যে ওয়ার্নিং দিয়েছে, এটা কিন্তু কার্ডটা যেখানে সেখানে রাখা যাবে না, এই যে এখানে যে কার্ডের যে স্পেসিফিক এরিয়াটা আছে ওখানে রাখতে হবে। আর এটা ঢোকানোর পরে সামনের যে লকটা আছে, ওই লকটা যদি এখানে আটকে দেওয়া হয় এই যে এভাবে, তাহলে কিন্তু এই 25 সেন্টসটা বের হয়ে আসবে। সো ইয়েস, আমি পেয়ে গেলাম আমার 25 সেন্টস, আর এবার চলে যাওয়ার পালা। এই তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি সবাই অনেক পছন্দ করেছেন, আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভ্লগে। টাটা।